দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে ইসরায়েলে ফের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। এরপর থাকছে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডক্টর খলিলুর রহমানের সাক্ষাৎ। আরও থাকছে কয়েকদিনের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। তারপরে থাকছে বরিশালে 3000 ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সর্বশেষে থাকছে 500-র আগেই থামলো বাংলাদেশের প্রথম ইনিংস। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটু লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। ইসরায়েলে ফের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইসরায়েলকে লক্ষ্য করে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছে। আজ 19 জুন CNN এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। IDF বলেছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র চিহ্নিত করেছে, সেই সঙ্গে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়েছে। এছাড়া হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। পরবর্তী নোটিশ না করা পর্যন্ত জনগণকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছে IDF। এর মধ্যে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে অন্তত 4টি ক্ষেপণাস্ত্রের প্রভাব ইসরায়েলে পড়েছে, এতে কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে বলেছে জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যুক্তরাষ্ট্রে জানা উচিত তাদের যে কোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। তিনি বলেন ইরানের জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ ও চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডক্টর খলিলুর রহমানের সাক্ষাৎ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লাউঞ্জের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার 18 জুন ওয়াশিংটন ডিসিতে এই বৈঠকে তারা রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক সংকটময় মুহূর্তে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রশংসার কথা পুনর্ব্যক্ত করেন। ডক্টর খলিলুর রহমান পৃথকভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনচেল লিংকের সঙ্গে সাক্ষাৎ এবং পারস্পরিক শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। কয়েকদিনের মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা। আগামী কয়েকদিনের মধ্যে ইরানে সম্ভাব্য হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি জ্ঞাত ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার 18 জুন ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরিস্থিতি এখনো বিবর্তিত এবং এটি পরিবর্তন হতে পারে। কিছু কর্মকর্তা বলেছেন চলতি সপ্তাহে ইরানের সম্ভাব্য হামলা হতে পারে। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন, তবে ইরানের হামলার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র বিবিসিকে জানিয়েছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের বিষয় সম্মত হয় কিনা তা দেখার জন্যই ট্রাম্প মূলত হামলা থেকে বিরত রয়েছেন। বরিশালে 3000 ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছর বরিশাল বিভাগের 60টি সরকারি হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 3185 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2770 জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন 407 জন ডেঙ্গু রোগী। সর্বশেষ বুধবার 18 জুন সকাল 8টার পূর্ববর্তী 24 ঘন্টায় এসব হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও 110 জন। একই সময় চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 110 জন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর শ্যামল কৃষ্ণ মণ্ডল। স্বাস্থ্য বিভাগ সূত্র মতে 24 ঘন্টায় বরিশালের শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে 19 জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে 13 জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন, ভোলা সদর হাসপাতালে 3 জন, বরগুনা সদর হাসপাতালে 63 জন ভর্তি হয়েছেন। 500-র আগেই থামলো বাংলাদেশের ইনিংস। আগের দিন বিকালে পড়ে গিয়েছিল 9 উইকেট। শেষ জুটি নিয়ে খুব বেশি এগোনোর বাস্তবতা ছিল না বাংলাদেশের, হয়নি। তৃতীয় দিন সকালে নেমে কেবল 16 বল টিকেছে বাংলাদেশের প্রথম ইনিংস। গলে তৃতীয় দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের ইনিংস থেমেছে 495 রানে। আসিন্তা ফার্নান্দোজের বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন নাহিদ রানা। তিনি 8 বল খেলে রানের খাতা খুলতে পারেননি। শ্রীলঙ্কার বলার আশিতা 86 রানের বিনিময়ে নেন 4 উইকেট। দারুণ প্রথম দিনের পর গতকাল বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনেও বাংলাদেশের ব্যাটাররা ঝলক দেখান।
মুশফিকুর রহিমের 163, নাজমুল হোসেন শান্তর 148 ও লিটন দাসের 90 রানের উপর ভর করে বড় পুঁজি গড়তে সমর্থ হন সফরকারী দল। সংবাদ এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।